হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকের ফুড এসআই পিএসসি ফুড এসআই এর যে পরীক্ষাটা 3টে শিফট আজকের হয়েছে। তো আজকের এই 3টে শিফটের বেশ কিছু কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই জানতেও পেরেছো। তো আমরা সেই কোয়েশ্চেনের যে জিকে পার্টটা রয়েছে, জিকে পার্টের অ্যানালিসিস নিয়ে আজকে এসেছি তোমাদের সাথে এই ভিডিওতে একটু আলোচনা করতে। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন দেখেওছো, যেটা একটা কথা যেটা চলছে যে কোয়েশ্চেন লিক হয়ে গেছে কিনা। দেখো, যেটা লিক হয়ে গেছে কিনা এই ব্যাপারে সত্যি কথা, যেহেতু এই ব্যাপারটা আমাদের হাতে নেই, তাহলে আমি যারা কালকের পরীক্ষা দেবে তাদের বলবো এই বিষয়টা পুরোপুরি মাথা থেকে সরিয়ে ফেলে দাও। কারণ লিক হয়ে যাক কি না হয়ে যাক, তোমাদের পরীক্ষা দিতেই হবে। তোমরা তোমাদের প্রিপারেশনটুকু রাখো ঠিকঠাক ভাবে, এবং যা যা কোয়েশ্চেন এসছে সেই কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সাথে একটু আলোচনা করবো। তোমরা সেই কোয়েশ্চেন গুলো, ঠিক আছে, আমরা কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, সেসব কিছু কোয়েশ্চেন আমরা একটু জানতে পেরেছি, এবং যে প্যাটার্নটা মোটামুটি দেখা যাচ্ছে সেই প্যাটার্নটা আমরা একটু দেখে আমরা আগামী পরীক্ষাগুলোর জন্য কিরকম হতে পারে, আজকের যে 3টে শিফটে যে প্যাটার্ন এসছে সেরকম একটা অ্যাভারেজ প্যাটার্ন আমরা দেখবো কালকে পরীক্ষাতে কি আসতে পারে, আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করবো। তো আজকের প্রথম আমরা যে কোয়েশ্চেন গুলো দেখছি আমাদের, যেমন ধরো আজকে প্রশ্ন যেগুলো এসছে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম জানতে চাওয়া হয়েছে, যেটা তোমরা জানো নিশ্চয়ই, দিব্য ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। জলে কোন কোন রাসায়নিক মৌল আছে, খুবই বেসিক একটা কোয়েশ্চেন এটা, এগুলো এসছে সায়েন্স থেকে, ঠিক আছে। হাইড্রোজেন এবং অক্সিজেন। তারপর শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন, তোমরা জানো গৌড়ের রাজা ছিলেন, ঠিক আছে। তো এইসব কিছু কোয়েশ্চেন আজকের এসেছে। বিশ্ব উষ্ণায়নের জন্য কোন রাসায়নিকটি দায়ী, ঠিক আছে। এখানে যেগুলো আছে কার্বন ডাই অক্সাইড হবে তার মধ্যে উত্তর। ভারতীয় সংবিধান সভার কে প্রথম অধ্যক্ষ ছিলেন? তো যেরকম আমাদের সংবিধান সভা বলো কিংবা আমাদের লোকসভা, দুটোতেই প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু জিভি মালভাঙ্কার, ঠিক আছে। ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়, তো গৃহীত হওয়া অর্থাৎ অ্যাডপ্টেড হওয়া, যেটা অ্যাডপ্টেড হয়েছিল কিন্তু আমাদের 26শে নভেম্বর 1949, আর বলবৎ হয়েছিল মনে রাখতে হবে সেটা কিন্তু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে তিলকের, বাল গঙ্গাধর তিলকের হচ্ছে এই উক্তিটি, স্বরাজ আমার জন্মগত অধিকার। তো এইরকম কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট শিফটে এসছে। সেকেন্ড শিফটে যদি তোমরা দেখো, সেকেন্ড শিফটে যে কোয়েশ্চেন গুলো আছে তার মধ্যে কতগুলো আছে, যেমন লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, দশম শিখ গুরু কে, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম কিসের সাথে যুক্ত? দশম শিখ গুরু তোমরা জানো নিশ্চয়ই, দশম শিখ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং, ঠিক আছে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এপিজে আব্দুল কালাম কিসের সাথে যুক্ত? এপিজে আব্দুল কালাম তোমরা জানো ভারতের পূর্বতন রাষ্ট্রপতি ছিলেন তিনি, এবং তিনি ডিআরডিওর সদস্য ছিলেন, ডিআরডিওর সাথে যুক্ত ছিলেন। আমাদের ডিফেন্স রিসার্চ, ভারতের মিসাইল ম্যান বলা হয় তাকে। নীল দর্পণ কার গ্রন্থ? ফার্স্ট শিফটে একটা কোয়েশ্চেন এসেছিল আনন্দমঠ কার লেখা, হ্যাঁ, ঠিক আছে। তারপর সাধারণ নির্বাচন আমাদের কবে হয়েছিল? 1951 সালের অক্টোবর মাসে হয়েছিল সাধারণ নির্বাচন। এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার গুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে। শ্রীরামপুর তৈ কাদের বলা হয়? শ্রীরামপুর তৈ কাদের? জলদাপাড়া কোথায় অবস্থিত? তোমরা জানো জলদাপাড়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে। তারপরে আমাদের যে বাকি যে কোয়েশ্চেন আমরা এখনো যা পাওয়া তথ্য অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, আমাদের থার্ড শিফটে যে কোয়েশ্চেন গুলো এসছে, থার্ড শিফটে আমি যা খবর পেলাম মোটামুটি থার্ড শিফটে কিন্তু কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড যদি দেখা যায়, স্ট্যান্ডার্ড কিন্তু একটু হাই হয়েছে ফার্স্ট শিফটের তুলনায়। এবং থার্ড শিফটের ক্ষেত্রে তোমরা দেখবে, মানে যারা পরীক্ষা দিয়েছো যারা, তারা নিশ্চয়ই জানো, এখানে যেটা শুনলাম যে সায়েন্স থেকে কিন্তু একটু ইনডেপথ কোয়েশ্চেন এসছে। তো আমরা যদি শিফট ওয়াইজ একটু দেখি কোয়েশ্চেন কতগুলো আসছে, তো দেখবো 50টার মধ্যে প্রায় কিন্তু আমাদের যদি দেখা যায়, ধরো 50টার মধ্যে তোমরা দেখতে পাবে আমাদের 10টা মতো কিন্তু কোয়েশ্চেন আসছে ইতিহাস থেকে, ঠিক আছে। 10টা মতো কোয়েশ্চেন এরকম আছে ইতিহাস থেকে, কিছু আসছে পলিটি থেকে ওরকম 5-6টা মতো কোয়েশ্চেন কিন্তু আসছে, ঠিক আছে। সায়েন্স থেকে বেশ কিছু এসছে এবং ম্যাক্সিমামটা এসছে। এবং আরেকটা কথা বলে দিই, যেটা সেকেন্ড শিফট, থার্ড শিফট কিংবা ফার্স্ট শিফট, আজকে কোনো শিফটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সিগনিফিকেন্ট সেরকম কিছু দেয়নি। শুধু সেকেন্ড শিফটে সম্ভবত নোবেল প্রাপকদের সম্পর্কে একটু জানতে চাওয়া হয়েছিল, ওই একটা কি দুটো। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের বলবো, কালকে যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করার কিছু নেই। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু সিগনিফিকেন্ট কোয়েশ্চেন কিছু দেয়নি। ইতিহাসটার উপর একটু জোর দিয়ে দাও, কারণ ফার্স্ট শিফটে আমরা যা দেখেছি, ফার্স্ট শিফট বলো সেকেন্ড শিফট বলো, ইতিহাস থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, ইতিহাস থেকে বেশ ভালো রকম কোয়েশ্চেন এসছে। 10টা হয়তো আমি কমই বললাম, আমরা এখনো সেরকম ভাবে কাউন্ট করে দেখে উঠতে পারিনি।
যদি দেখতে পারো ইতিহাস থেকে কিন্তু প্রায় 10টার বেশি হবে, 12-13টার মতো কোয়েশ্চেন কিন্তু ইতিহাস থেকে এসছে। পলিটি থেকে খুব কমন কিছু কোয়েশ্চেন এসছে, ইনডেপথ কোয়েশ্চেন পলিটি থেকে সেরকম যায়নি, কিন্তু সায়েন্স থেকে কোয়েশ্চেন এসছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা তোমাদের আগে আমি বলেছিলাম, আমরা যখন স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছিলাম, যে পিএসসির এই যে পরীক্ষাগুলো, সেটা মিসলেনিয়াস হোক কি ক্লার্কশিপ হোক কিংবা আমাদের ফুড এসআই হোক, মানে নন বিসিএস যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে কিন্তু স্ট্যাটিক জিকের উপর খুব জোর দেওয়া হয়। তো ভারতের যে সুপারলেটিভ যা যা আছে, প্রথম কে, দ্বিতীয় কে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে যাও, ঠিক আছে। এবং সায়েন্সের মধ্যে থেকে যে জিনিসগুলো তোমরা খুব ভালো করে যাবে, সায়েন্সের মধ্যে থেকে বিভিন্ন যে রোগ টোগ গুলো আছে ওগুলো ভালো করে যাবে। যেমন আমরা দেখলাম একটা কোয়েশ্চেন এসছে, মিনামাটা রোগের কারণ কি? মিনামাটা রোগ কেন হয়েছিল? জাপানের মিনামাটা শহরে তোমরা জানো পারদ জলের মধ্যে মিশে যাওয়ার কারণে সামুদ্রিক মাছেদের মধ্যে থেকে মিনামাটা রোগ এসেছিল। এইগুলো কর্নিয়া দেহের যে অংশ অবস্থিত, কর্নিয়া কোথায় অবস্থিত? কর্নিয়া আমাদের চোখে অবস্থিত। জগদীশ চন্দ্র বসু কে ছিলেন? জগদীশ চন্দ্র বসু তোমরা জানো একজন বিজ্ঞানী ছিলেন, যিনি উদ্ভিদের যে প্রাণ আছে সেটি আবিষ্কার করেছিলেন এবং ক্রেস্কোগ্রাফ একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, তার সাথে প্রমাণ করেন। চিকিৎসক দিবস কবে পালিত হয়? চিকিৎসক দিবস পালিত হয় তোমরা জানো নিশ্চয়ই 1 জুলাই, ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিনে চিকিৎসক দিবস পালিত হয়। কিছু বই থেকে কোয়েশ্চেন এসেছে, যেমন একটা কোয়েশ্চেনে আমি বলছি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কার লেখা বই? এই বইটি কিন্তু মহাত্মা গান্ধীর লেখা। আকবরনামা আবুল ফজলের লেখা, তোমরা জানো। এই ধরনের কোয়েশ্চেন। গাজরে যে ভিটামিন রয়েছে, ওই যে নিউট্রিশনস এবং ভিটামিন যে পোর্শনগুলো তোমাদের বারবার বলি বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিওতে, যে এসএসসি বলো কি পিএসসি বলে, কিন্তু এই জায়গাগুলো খুব প্রিয় জায়গা। তো গাজর যে ভিটামিন গুণ সমৃদ্ধ, যে ভিটামিনের গুণে সমৃদ্ধ, সেটা হচ্ছে ভিটামিন এ হবে উত্তর, ঠিক আছে। গাজরে ভিটামিন এ থেকে তোমরা জানো, যে কারণে চোখের প্রবলেম থাকলে আমাদের কিন্তু গাজর খেতে বলা হয়, ঠিক আছে। তারপরে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে আন্তর্জাতিক স্তরে, এবং অবশ্যই তোমরা ইউনাইটেড নেশনস এর যে অ্যাপেন্ডিক্স বডিগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু দেখে যেও ভালো করে। বিভিন্ন যে এগুলো রয়েছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো, যেমন ব্রিক্স বা ধরো আমাদের G20, এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। এখানে আমরা কিন্তু ডিটেল কোয়েশ্চেন নিয়ে তোমাদের কিছু বলবো না, লাস্ট মোমেন্টের প্রিপারেশন তোমরা কিরকম ভাবে নেবে, যাতে কালকে পরীক্ষাটাতে মোটামুটি তোমরা কমন পাও। দেখো কোয়েশ্চেন অবশ্যই প্রত্যেকে আলাদা হবে, সুতরাং কোনো শিফটে যদি লিক হয়েও যায় তার নিয়ে চিন্তা করার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের প্রিপারেশনটা শুধু করার সময় খেয়াল রাখবে এই যে পরীক্ষাটা আজকে হলো সেখানে কোথা থেকে কোয়েশ্চেন এসছে। তো সায়েন্স, হিস্ট্রি, ঠিক আছে, এই দুটো পোর্শনের উপর, সায়েন্স, হিস্ট্রি এবং অবশ্যই আমাদের স্ট্যাটিক জিকে, এই 3টে পোর্শনের উপর সব থেকে বেশি জোর দেবে। এবং এই 3টে পোর্শন থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, সেটা সকালের শিফট হোক কি আমাদের দুপুরের শিফট হোক কি বিকেলের শিফট হোক, লাস্ট শিফট হোক। ভারতের সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, নাম ডক্টর B.R. আম্বেদকর, তোমরা জানো। সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়, উত্তর আমরা জানি সবাই, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল, ঠিক আছে। তারপরে বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে, কিসের সাহায্যে? ওরা প্রতিধ্বনির সাহায্যে সাধারণত ওরা করে থাকে, ঠিক আছে। প্রতিধ্বনির সাহায্যে ওরা আমাদের আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ওরা ক্রিয়েট করে এবং সেইখান থেকে ওরা ওটাকে ডিটেক্ট করে ওরা সাধারণত রাস্তাঘাট নির্ণয় করে বা ওদের শিকারও করে। পোলিও রোগের কারণ কি? সেই দেখো আবার কিন্তু সেই রোগ বিষয়টা চলে এলো, ঠিক আছে। রোগের থেকেই আমরা দেখতে পেলাম কিন্তু দুখানা কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম। পলাশির যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী, আচ্ছা পোলিও রোগের কারণ উত্তরটা বলে দিই। পোলিও রোগের কারণ তোমরা জানো নিশ্চয়ই, পোলিও ভাইরাস। পোলিও রোগের কারণ হচ্ছে এক ধরনের ভাইরাস। পলাশি যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কারা ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা এবং ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা। তো এই ধরনের খুব বেসিক কোয়েশ্চেন, কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু কোয়েশ্চেন নয়, খুব বেসিক কিছু কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কি? ক্যাকটাস কোথায় দেখতে পাওয়া যায়? সাধারণত মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রজ্ঞান সম্পর্কে নিম্নলিখিত বিষয়ের যে কটি যুক্ত প্রশ্ন আসছে, এখানে যেমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান। তো তোমরা জানো প্রজ্ঞান হচ্ছে আমাদের চন্দ্রযানের একটা অংশ ছিল, চন্দ্রযানের একটা অংশ যেটা হচ্ছে, তাহলে এটা মহাকাশ বিজ্ঞানের সাথে জড়িত। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে একদম বেসিক স্ট্যাটিক জিকে। আমি আবারও বলে দিচ্ছি, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি এবং সায়েন্স তোমরা লাস্ট মুভমেন্ট রিভিশনে এই 3টের উপর সব থেকে বেশি জোর দাও এবং এখান থেকে তোমরা করো। ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো শিফট মিলিয়ে ম্যাক্সিমাম এইখান থেকেই আসছে। পলিটি থেকে, ইকোনমিক্স থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইনডেপথ কিন্তু কোয়েশ্চেন সেরকম আসছে না। সায়েন্স, হিস্ট্রি এবং স্ট্যাটিক জিকে, এই 3টে ভালো করে যাও। জিকে 50টার মধ্যে তোমরা আরামসে 40+ স্কোর করে আসতে পারবে, ঠিক আছে। বাকি থাকলো ম্যাথের ব্যাপারে আমাদের ভিডিও চলে আসবে বা অলরেডি হয়তো এসেও গেছে,
তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবং যারা আমাদের স্ট্যাটিক জিকের ভিডিও দেখোনি, আমাদের পিএসসি ফুড এসআই এর প্রিপারেশন কিরকম ভাবে নেবে স্ট্র্যাটেজি ভিডিও যারা দেখোনি, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু চাইলে ওটাও দেখে নিতে পারো লাস্ট মোমেন্টে। এবং তোমাদের জন্য বেস্ট অফ লাক, কালকে পরীক্ষা আশা করি সকলের ভালো হবে।